السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ومكروا ومكر الله والله خير الماكرين. صدق الله العظيم. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আয়োজিত আজ মাদারীপুর 1 আসনে আজিমুসান এই প্রোগ্রামে উপস্থিত আছেন আজকের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির হযরত মাওলানা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন 10 দলীয় জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা শিবচরের মাটি ও মানুষ, যাদের সাথে গড়ে উঠেছে 250 বছরের এই সম্পর্ক। আজ আমি বেশি লম্বা কথা বলার জন্য দাঁড়াইনি, আজ আমি কোনো বড় বড় কথা বলবার জন্য দাঁড়াইনি। আজ দাঁড়িয়েছি সেই আশাটুকু নিয়ে, সেই চাওয়াটুকু নিয়ে যেটা আমার পূর্বপুরুষরা এই দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য যেই ভূমিকাগুলো তারা রেখে গিয়েছিল, এক এক করে যখন তারা চলে গিয়েছে তখন এই দেশের মানুষ মনে করেছিল হাজী শরীয়তুল্লাহর এই প্রদীপ হয়তো নিভে গিয়েছে, এই বংশের আওয়াজ হয়তো নিভে গিয়েছে, হাজী শরীয়তুল্লাহদের ইনসাফের এই আওয়াজগুলো মনে হয় বন্ধ হয়ে গিয়েছে। তখনই আমাদের মতো হানজালারা দাঁড়িয়ে দেশ আর জাতিকে উদ্দেশ্য করে বলেছে হাজী শরীয়তুল্লাহরা যে ইনসাফের আওয়াজ দিয়েছে, আজও সেই ইনসাফের আওয়াজ চলমান রয়েছে, বন্ধ হয়ে যাবে। ও বন্ধু আমার, এসেছিলাম এই মাটির, যেই মাটির উপরে দাঁড়িয়ে কথা বলছি, আর যেই মানুষগুলো আমার সামনে কথা শুনছেন, আমি তাদেরকে বলতে চাই, আমি হানজালা 250 বছরের ঐতিহ্য নিয়ে মাটির উপরে দাঁড়িয়েছি। আমার থেকে বেশি মায়া এই দেশে কেউ আপনাদেরকে দেখাতে পারবে না। এই দেশের প্রতি হাজী শরীয়তুল্লাহর বংশধর যে ভালোবাসা, এই মাটির প্রতি বংশের যে রেখে যাওয়া আমানত, আজ সেগুলো ধারণ করার জন্য দাঁড়িয়েছি। আমি রাজনীতিতে আসিনি, আমি আবার বলছি, আমি রাজনীতি ছাড়া যে কাজ করছিলাম সেই কাজে এদেশের মানুষ আমাকে এমপি হওয়ার আগে এমপির পদমর্যাদায় শিবচরের মানুষ আমাকে দিয়েছে। কিন্তু তারপর আমি হানজালা রাজনীতির ময়দানে কেন, এই কথা আমি বলেছি গত 2 দিন আগে। একজন মানুষ আমার হাত ধরে চোখের পানিগুলো ছেড়ে বলছে, এ ভাই হানজালা, আপনি রাজনীতিতে নামেন নাই। আমি বললাম, সে আমাকে বলছে আপনাকে রাজনীতিতে নামানো হয়েছে। আমি বললাম কিভাবে বুঝলেন? বলে এই দেশের কোন মজলুম, এই দেশের কোন মজলুম হয়তো রাতের বেলা জায়নামাজ বিছিয়ে আহকামুল হাকিমের কাছে দোয়া করেছিল, আর সেই দোয়ার বদলতে হয়তো আল্লাহ আপনাকে রাজনীতির ময়দানে এনেছে। ও শিবচরের মানুষ আমার, আজ দাঁড়িয়েছি গোটা শিবচরের যুব সমাজ পঙ্গপালের মতো আজ যেই ভালোবাসা হানজালাকে দিচ্ছে, আজ এই শিবচরের মুরব্বীরা যেই ভালোবাসা হানজালাকে দিচ্ছে, আজ পর্দার আড়ালে মা বোনেরা যেই ভালোবাসা হানজালাকে দিচ্ছে, 12 তারিখে যেই আমানত রিকশার প্রতি আপনারা সিল দিবেন, হানজালা আপনাদের প্রত্যেকটা সিলের আমানতের রক্ষা করবে। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। শিবচরে কোন নেতা আছে? আছে। সেই নেতা সবাই বলেন, গরিব দুঃখী সত্যের বন্ধু আমার। কথা অনেক, স্লোগান দিলে হয়তো অনেক সময় নষ্ট হয়ে যাবে। আজ আমি দাঁড়িয়েছি, যেই কথাটি আমি সব জায়গায় বলি, যখন নির্বাচন আসে তখন এই দেশের যারা নির্বাচন ক্যান্ডিডেট হয় তারা দাঁড়িয়ে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে তারা বলে যে ভাই, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমরা মাদক মুক্ত করব, অন্যায় মুক্ত করব। আমি হানজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে এদেশের মাদকের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এই দেশে যারা নির্বাচনে আসে তারা প্রতিশ্রুতি দেয়, যদি আমাদেরকে নির্বাচিত করা হয়
আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আমি হানজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে এদেশে অন্যায়ের বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি। যারা প্রতিশ্রুতি দেয় আমরা যদি এমপি আমাদেরকে জয়যুক্ত করেন আমরা সেটা করব, আমি হানজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে আমি সেই কাজগুলো করেছি। এবার কথা হলো আমি আগামীতে কি করতে চাই। আমি হানজালা